Money. এই যে দেখেন আমি একটা প্রক্সি এখান থেকে নিলাম, এটা Money is ফ্রান্সের। always ultimate. তারপর হচ্ছে इस दुनिया में उस आदमी की कोई इज्जत नहीं जिसके पास আমি पैसा नहीं है। প্রত্যেকটা ভিডিওতেই গলাগিন দিয়ে जितना पैसा उतनी হচ্ছে इज्जत, বলে इसलिए যে पैसा বেশি कमाना ভালো जरूरी है। মানে আইপি টাইপি সেট আপ করতে কোনো ঝামেলা করে না। আর এমনি তো অন্যান্য ব্রাউজারে সমস্যা করে। আচ্ছা আমাদের এখানে একটা অলরেডি আছে মনে হয় অ্যাকাউন্ট। আমরা কি করব, আরেকটা ট্যাব নিয়ে নিলাম, মানে আরেকটা প্রোফাইল হয়ে গেল। তারপর হচ্ছে এখান থেকে প্রক্সিটা অ্যাড করে নিলাম। আপনার কাছে অবশ্যই ভার্চুয়াল বিসিসি থাকলে ভালো, ভার্চুয়াল কার্ড থাকলে ভালো, তাতে ভালো হবে। তো এখন ব্রাউজারটা ওপেন করে নেবেন। ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে। তো এটা আমরা ওপেন করে নিলাম। এখন হচ্ছে আমাদের মেইল লাগবে, হ্যাঁ এটা কিন্তু ফ্রান্সের হয়েছে। তো আমরা মেইলটা সংগ্রহ করে নিই। এই যে আমাদের মেইল, এখন হচ্ছে আমরা হচ্ছে অ্যাডমুভ সার্চ করব। অ্যাডমুভ, এই যে অ্যাডমুভ চলে আসছে। এটাতে একটা অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা এখানে এখন আমরা কার্ডটা অ্যাড করে নেব। কার্ডটা অ্যাড করার জন্য আমরা আমরা এই বিনটা ইউজ করে দেখবো এটা দিয়ে কার্ড অ্যাড হয় কিনা। এই বিনের লাইভ কার্ড লাগবে, তো আমরা তো এখন আর চেকার নাই আমাদের কাছে, আমরা যে কোনো একটা কার্ড অ্যাড করি। লাইভ কার্ড কিন্তু লাগবে এই বিনের। আচ্ছা এই মেইলটা হচ্ছে বাচ্চাদের মেইল ছিল। আচ্ছা অ্যাড মুভে আসবেন, তারপর অ্যাকাউন্টে সাইন আপ করবেন। আমি সাইন আপে ক্লিক করছি। একটু সাইন আপ করার পর এখানে হচ্ছে আপনার একটু সময় নেবে, ওইটা মেইল সাইন আপ হয়ে এখানে আসতেছে। দেখো এখানে আসার পরে আচ্ছা ওটা রিলোড হচ্ছে, এটা রিলোড বাদ দেন, আমরা রিলোড দেবো না। এখানে আসার পরে হচ্ছে ফ্রান্স সিলেক্ট করে নিতে হবে। ফ্রান্স, এই যে ফ্রান্স। তারপর ঠিক আছে সব। তারপর অ্যাগ্রি, এখানে অ্যাগ্রিতে ক্লিক করতে হবে। একটু ওয়েট করতে হবে। এখানে এটার মধ্যে ক্লিক করার পর স্টার্ট অ্যাড মুভ, এটার উপর ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখানে আসবেন, হ্যাঁ অ্যাড মুভের ভিতরে এখানে আসবেন। আসার পর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে আপনি এখানে অ্যাড্রেস দিবেন। এখানে যে অ্যাড্রেসটা দিবেন এটা যেন আপনার মানে একটা নোটপ্যাডের মধ্যে রেখে দিবেন এই অ্যাড্রেসটা। ঠিক আছে, এই অ্যাড্রেসটা যেটা আছে আমি একটু কপি করে নিচ্ছি। আমি এটা নোটপ্যাডে রেখে দিলাম। তারপর হচ্ছে সাবমিটে ক্লিক করব। তারপর এরকম হবে। এখন হচ্ছে আমরা মার্চেন্টে যাব, গুগল মার্চেন্ট। গুগল মার্চেন্ট, এই যে চলে আসলো। তারপর এটার মধ্যে ক্লিক করবেন, গুগল মার্চেন্টের উপর ক্লিক করব। আচ্ছা আমরা গুগল মার্চেন্টে চলে আসলাম। তারপর এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে অনেক ইয়ে আসবে, যে অ্যাডসও আসছে, যে গুগল মার্চেন্ট সেন্টার, গুগল মার্চেন্ট সেন্টারে ক্লিক করে দেবেন। তারপরে এরকম আসবে, এখানে ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে হচ্ছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম আসবে। তারপর এখানে কি করতে হবে, এখানে হচ্ছে আপনার নাম দিতে হবে। আমরা নাম রাখছিলাম, নাম যেন কি দিছিলাম আমার, এই যে নাম, নাম এখান থেকে নিতে পারো। নাম দেওয়ার পরে এখানে হচ্ছে টিকমার্ক করে দেবেন। তারপর হচ্ছে এটার মধ্যে ক্লিক করে দেবেন। এটা ভাষাটা হচ্ছে ফ্রান্সের, এর জন্য হচ্ছে বুঝতে আপনাদের অসুবিধা হবে, কারণ হচ্ছে ফ্রান্সের প্রক্সি ধরে কাজ করতেছি তো এর জন্য। অসুবিধা নেই, আপনারা হচ্ছে এভাবে করে নেবেন টারে টুরে আর কি। তারপর এরকম আসবে। এরকম আসার পরে আপনার এগুলো সব সেট আপ করার জন্য বলবে। তো আমরা হচ্ছে এখানে অ্যাড্রেসটা সেট আপ করে নেব। অ্যাড্রেস যেটা আছে এই যে এটার উপর ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করলাম। আমরা এটা অ্যাড করব এখানে। এটা হয়ে গেছে। তারপরে এটাতে মানে আস্তে আস্তে সবগুলো অ্যাড করা, এখান থেকে অ্যাড করা লাগবে। এই যে এখানে দেখেন আপনার অ্যাড্রেসটা আসছে। তো আপনি নোটপ্যাডে যে অ্যাড্রেসটা রাখছিলেন এই অ্যাড্রেসটা এখানে বসায় দেবেন। এর জন্য বলছিলাম আগে অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা মোস্ট বি ইম্পর্টেন্ট এখানে, অ্যাড্রেস
প্রথমে প্রথমে এটা দিয়ে দেবেন, এখানে অটোমেটিকলি নেন আগে। তো তারপর হচ্ছে আমাদের এই সিটিটা মনে হচ্ছে এটা লাস্টে হবে, দেখি রিজন এখানে হবে। এটা কি ছিল? আচ্ছা যাই হোক, আমি পোস্ট কোডটা নিয়ে আসি। পোস্ট কোড, এই যে পোস্ট কোড, আমরা আমাদের অ্যাড মুভে যাইয়া দেখতে পারি কিনা দেখি। অ্যাড্রেসটা তো এখন দেখা যাচ্ছে না, ভেরিফিকেশন। আচ্ছা, আচ্ছা যে কোনো একটা, আচ্ছা, আমি দেখলাম এটা দিয়ে হয় কি না, কন্টিনিউ করে দিব, যা যা আছে তা দিয়ে আর কি। আহ, আচ্ছা, আমাদের এটা হয়ে গেল, মানে অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এটা গুগল আপনার এখানে আইনে অ্যাটাচ করবেন, মানে গুগলের সাথে এই মার্চেন্টটাকে অ্যাড করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও আপনি পান, আপনাকে সব আগে নোটিফাই করে। তো একটা লাইক দিবেন ভিডিওতে। আমাদের অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বলতেছে কি, এগুলো না আমি নিজেই বুঝি না এটা কি বলতেছে, টেলিফোন নাম্বার দেওয়ার জন্য বলতেছে। টেলিফোন নাম্বার এখানে ক্লিক করবেন দেওয়ার জন্য, তারপর হচ্ছে এখানে জিপ কোড দেওয়ার জন্য বলতেছে। আচ্ছা একটা নাম্বার, এখন নাম্বার আপনার কই পাবেন? নাম্বার খোঁজার জন্য নাম্বার পাওয়ার জন্য হচ্ছে আপনার এই সাইডে চলে আসবেন এখান থেকে, অথবা ওইখানে একটু প্রাইস বেশি, অন্যান্য সাইটও আপনারা ইয়ে করতে পারেন নাম্বারের জন্য। তো আমি এটা দেখানোর স্বার্থে আমি হচ্ছে এটা দিয়ে করে দেখাইলাম, আমি সবসময় এটা দিয়ে করি না। তো এখানে এটা দেওয়ার পরে দেখি কন্টিনিউ করার পরে কি অবস্থা। আচ্ছা, নাম্বারে ট্যাক্স যাবে না কি যা কল যাবে সেটা বলতেছে। এবার আমরা মেসেজ সিলেক্ট করে দিলাম, তারপর কন্টিনিউ করে দিলাম। এখন হচ্ছে এই নাম্বারে একটা ট্যাক্স যাবে, তো এর জন্য আমাদের এখানে এসে দেখতে হবে আসছে কিনা, একটু ওয়েট করা লাগবে, এর ভিতরে চলে আসবে। আচ্ছা আমাদের কোডটা চলে আসলো সাথে সাথে, আমরা কোডটা এখানে বসাই দিলাম, তারপর এখানে এটাতে ক্লিক করে দেবো, মানে আমাদের নাম্বারও ভেরিফাই হয়ে গেল, নাম্বার ভেরিফাই হয়ে গেল। এখন হচ্ছে আমাদের এখন হচ্ছে আমাদের এই যে দেখে ডোমিংটা ভেরিফাই করতে হবে। ডোমিং ভেরিফাই করার জন্য আমরা এই কোডটা নিব, এই HTML হেডার কোডটা নিব, কারণ হচ্ছে অন্যগুলান দিয়ে একটু কঠিন আর কি। তাও আপনি এখানে মেইল দিয়ে ভেরিফাই করতে পারবেন, আপনার এই ডোমিং এর মেইল হতে হবে। তো হচ্ছে আমি যেহেতু আমার এখানে মেইল নাই তাই আমি এটা নিলাম, নেওয়ার পরে আপনার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের যে হেডার আছে হেডার মধ্যে এই কোডটা এখানে পেস্ট করে দিবা, দেওয়ার পর সেভ করে দিবা। সেভ করে দেওয়ার পরে আপনি আপনার সাইডে যে একটা রিলোড মারবা, বাস। তারপর হচ্ছে এখানে ব্যাকে চলে যাবা। আর দেখেন ভাই, আমি আসলে ভিডিও বানাইতে কিন্তু আমার কষ্ট হয়, আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, ভিডিওতে লাইক কমেন্ট না করেন, তাহলে ভালো লাগবে না। আমার ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেল আছে, ওই গ্রুপ আছে বাইসেলের, ওগুলাতে জয়েন হয়ে যাবেন সবাই। ভালো থাকবেন, হ্যাঁ। আর আচ্ছা আমি এখানে একটা সেভ হোক। আচ্ছা আমাদের কোড সাকসেসফুলি সেভ হয়ে গেছে, এখন হচ্ছে আমরা সাইডে যাই রিলোড মারবো। আমাদের কোডটা অ্যাড করা হয়ে গেছে, সাইডে যায় রিলোড মারছি। এখন কি করতে হবে? এখন হচ্ছে আমরা এটাতে বাইলিড হয়েছে কিনা, ভেরিফাই হয়েছে কিনা, তার জন্য এখানে ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করলে কোডটা যদি ওখানে ঠিকঠাক মতো বসে থাকে তাহলে এটাও ভেরিফাই হয়ে যাবে ইজিলি। এই যে ভেরিফাই হয়ে গেছে, এই যে দুটোটা ভেরিফাই হয়ে গেছে। এখন কন্টিনিউ, আবার হচ্ছে আমাদের ডোমিংটা ভেরিফাই হয়ে গেল। এখন ভেরিফাই হচ্ছে আপনার কি রয়ে গেছে একটু দেখি আমরা। এখন এই যে দেখেন আরো দুইটা রয়ে গেছে। আচ্ছা এর নিচেরটা দেখি কি আসে। মানে এগুলো কিন্তু আমিও বুঝতেছি না যে কি লেখা, কারণ হচ্ছে এটা ভাষাটা হচ্ছে আপনার ফ্রান্সের, আপনারা বুঝবেন না, তবে এটা ঠাড়াঠুড়ি করতে হবে আর কি। কি করবেন, আর কিছু করার নাই। আচ্ছা এখানে আসছে আপনি কোন কোন কান্ট্রিতে বিজনেস করবেন, হ্যাঁ। আমরা যেহেতু ফ্রান্স ইয়ে করছি, তাহলে আমরা এখানে ফ্রান্স দিই, দেখি ফ্রান্স আছে কিনা। হ্যাঁ ফ্রান্স আছে। তারপর হচ্ছে আমরা ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম আসে না কে, ইউএসএ, ইউএসএ নাই। আচ্ছা এখানে কিছু কান্ট্রি সিলেক্ট করে নেই। বাংলাদেশ আছে, আবার ব্রাজিল, কলম্বিয়া, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইসরায়েল, ইন্ডিয়া কই, নেপাল, ওমান, নেপাল, তারপর হচ্ছে পর্তুগাল, রাশিয়া। আচ্ছা ইন্ডিয়া পাইলাম না ভাই, কন্টিনিউ করে দিলাম এই কান্ট্রিগুলা।
কন্টিনিউ করে দিলাম। আপনি ওয়ালও সিলেক্ট করতে পারেন, এগুলো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে ওরা আপনি যদি গুগল মার্চেন্ট থেকে অ্যাড মারেন আর কি, ওই জন্য হচ্ছে আপনার এগুলো হচ্ছে ওদের রিকোয়ারমেন্ট যে কোন কোন কান্ট্রিতে আপনি আহ, আপনি মনে করেন যে আপনার কাস্টমার আছে, এটা দেওয়ার জন্য। এখন বলতেছে আপনার এই কান্ট্রি থেকে কি ই কমার্সের পেমেন্ট আসবে, সেটার জন্য কোন কোন কান্ট্রিতে আসবে সেটা বলতেছে। আচ্ছা, সব সিলেক্ট করে দেব। এখন হচ্ছে আমরা মূলত হচ্ছে আমাদের অ্যাডের জন্য, ত্রিশূলের জন্য, $300 জন্য আমরা এরকম করতেছি, তাছাড়া আর কিছু না। আচ্ছা, এগুলা ডিলিট হয়ে গেছে, আমি আসলে বুঝতে ভুল করছি, কারণ ভাষা তো বুঝেনি। ফ্রান্স, এটা কি হইলো? কিন্তু ফ্রান্সই আসে না। আচ্ছা, ওকে, এগুলা যা আছে তা কন্টিনিউ করে দেই। 10 কান্ট্রি হয়েছে। ওরে বেটা, এটা কি বলে রে, প্রোডাক্ট স্পেসিফিক। আচ্ছা, কন্টিনিউ করে দিলাম। এখন হচ্ছে আপনি টাইম টেবিল আপনি কখন অন করেন অফ করেন এগুলো বলতেছে, এগুলো আমাদের দেখার বিষয় না, যা আছে তা। কান্ট্রি কি আপনি বিডিটি দিবেন, এখানে বলতেছে কান্ট্রি কি দিবেন। আমরা হচ্ছে কারেন্সি হচ্ছে ফ্রান্সের, ফ্রান্সের কারেন্সি আইকন যেন কি হয়, ইউরো মনে হয়। ফ্রান্সের কি হয়, আচ্ছা একটু দেখে নেই। আচ্ছা, ইউরো ধরলাম, তারপর সেন্টার করে দিলাম। আমাদের 5 ডে এর ভিতরে সব কিছু ভেরিফাই হয়ে যাবে, হ্যাঁ। ওকে, ডান। আমাদের ওগুলা ভেরিফাইয়ের দরকার নাই, আমরা হচ্ছে অ্যাড মারার জন্য, ক্যাম্পেইনের জন্য আমরা ইয়ে করছি। এখন হচ্ছে আমরা এই যে ক্যাম্পেইন এখানে চলে আসবো। আচ্ছা, আমরা ক্যাম্পেইনে চলে আসার পর এরকম আসলে এখন হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট দেখাচ্ছে এখান থেকে। এটা আসলে কি বলতেছে বুঝতে পারতেছি না, তারপর এটার উপর ক্লিক দেই, দিয়ে কি বলে কাস্টম। আচ্ছা, গুগল অ্যাডস অ্যাকাউন্ট কারেন্সি কি বলতেছে দেওয়ার জন্য, আর যেটা আছে তা দিয়ে কন্টিনিউ করে দিলাম। তারপর এখানে কি দেখাইতেছে, হ্যাঁ এটা, তারপর কমপ্লিট দিয়ে দিলাম। তো আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট হয়ে গেছে। তারপর হচ্ছে এটা দেওয়ার কি যেন বলতেছে, ওটার উপর ক্লিক করে দিয়ে কি করে। আচ্ছা, এখানে বলতেছে প্রোফাইলের কথা, এখানে আর কি কি আসে দেখি। আচ্ছা, বিজনেস ইনফরমেশন, আচ্ছা ওকে, পেমেন্ট মেথড, ওকে। আচ্ছা, আমরা হচ্ছে এখন আমাদের একটা কার্ড লাগবে, হ্যাঁ, ভার্চুয়াল কার্ড হতে হবে। ভার্চুয়াল কার্ড হইলে স্ট্রাইপের হইলে ভালো হয়, মানে যেখানে ভেরিফাই চলে সাথে সাথে চলে আসে। ওয়াইজ দিয়ে আগে হইতো, এখন কিন্তু হয় না। তো আমরা এখান থেকে কিন্তু কার্ড এড করতে হবে, এখান থেকে কার্ড এড করলে আপনার মোস্ট বি আপনি $300 পাবেন। তো এখন দিচ্ছে আর কি, তবে জানি না পরবর্তীতে কি হতে পারে। তা আমার কাছে এখন কার্ড নাই, এখন কি করব বলেন তো। মানে এই যে তো কার্ড অ্যাড করার অপশন চলে আসছে, এখন আমি কার্ড কই থেকে অ্যাড করব? যদি কার্ড একটা থাকে কারো কাছে আমাকে দিয়েন, তো আমি কাজ করবো আর কি। এখানে হচ্ছে আপনার কার্ডটা অ্যাড করার পরে, আমার কাছে কিন্তু এখন কার্ড নাই, বিন আছে, যে বিনটা অ্যাড নাও হতে পারে, এটা লাইভ কার্ড লাগে। আচ্ছা, আমি দেখি তো বিন দিয়ে অ্যাড হয় কিনা। দেখছেন কার্ডটা অ্যাড হইলো না, মানে এই কার্ডটা হচ্ছে আপনার লাইভ কার্ড লাগে, তাছাড়া অ্যাড হয় না। এমনিতে পার্সোনাল কার্ড যদি মারতাম তাহলে হয়ে যেত, পার্সোনাল কার্ড তো আমার কাছে নাই এখন। তারপরও দেখি একটা ট্রাই কইরা। আচ্ছা, আমি একটা কার্ড অ্যাড করছি, এখন আমার এটা দেখাচ্ছে, এভাবে দেখাচ্ছে, মানে অ্যাড হয়ে গেছে বলতেছে। আমার পেমেন্ট মেথডে যাই দেখ। আচ্ছা, যাই হোক, দেখেন আমার ত্রিশূল কিন্তু 300 হয়ে গেছে, তো এটা সাসপেন্ড হওয়ার চান্স আছে, আমি যে কার্ডটা অ্যাড করছি সাসপেন্ড হওয়ার চান্স আছে। তো আপনারা যারা কাজ করবেন ভার্চুয়াল বিসিসি ইউজ করবেন, একটা কার্ড একটা অ্যাকাউন্ট, হ্যাঁ, বেশি ইউজ করবেন না, বেশি ইউজ করলে সমস্যা হয়ে যাবে। আমি অনেক কষ্টের বিনিময়ে এটা অ্যাড করছি, অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার চান্স আছে। যে দেখেন আমার ওই যে প্রথমে যে অ্যাডসেন্স যেটা খুলছিলাম, ওই যে অ্যাডমুভ যেটা খুলছিলাম, এটার অ্যাকাউন্ট এটা দেখাচ্ছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর ভিডিওটা শেয়ারও করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে গ্রুপের, ওখানে জয়েন হয়ে যাবেন সবাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অনেকেই মনে করবে যে আসলে এটা আমি ইয়ে করছি, আমি রিলোড মারি, এটা রিলোড কীভাবে মারে। Money. আচ্ছা, এটা রিলোড মারতেছি,
রিলোড মেরে দিকে मनी इज ऑलवेज अल्टीमेट। রিলোড না বলে इस दुनिया में उस आदमी की कोई इज्जत नहीं जिसके पास पैसा नहीं है। जितना पैसा उतनी इज्जत, इसलिए पैसा कमाना जरूरी है। बहुत जरूरी है पैसा कमाना, क्योंकि आजकल दिल नहीं औकात देखता है जमाना।